মানে সরি, কিছু ব্রিদিং এক্সারসাইজ আছে তাদের মানে যখন আমাদের ব্রিদিং এক্সারসাইজ হয় তখন আমরা কিছু সময় মুখ দিয়ে নেব, কিছু সময় মুখ দিয়ে ছাড়বো, কিন্তু বাকি বেশিরভাগ সময় আমরা নাক দিয়ে নেব, নাক দিয়ে ছাড়বো। এটা এটা বেশিরভাগ ক্ষেত্রেই। তো আমরা রবি সোম বুধ এখানে হয় ক্লাস, সপ্তাহে 3 দিন 3 রকম ভাবে হয়, বেশিরভাগই একই রকম হবে, কিন্তু ওই একই আসন একই এক্সারসাইজ প্রথম দিন রিপিট হবে, পরের দিন ডিউরেশন বাড়বে, পরের দিন ধ্যান আর প্রাণায়াম বেশি হবে। তো আজকে রিপিটেশন হবে আপনার, এক একটা জিনিস 2-3 বার করে আপনি করবেন, কিন্তু করতে গিয়ে যদি কোথাও কষ্ট হয় সেক্ষেত্রে আপনি আর এত জোর দিয়ে করবেন না। আর ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা এগুলো নেই। ঘাড়ে যদি বেশি ব্যথা থাকে তাহলে মাথা এরকম করে আমরা নামবো না, কিন্তু এরকম করে নামাতে পারবো, চিনটাকে চেস্টের সাথে লক করতে পারবো। হুম। কোমরে ব্যথা নেই, কোনো মেডিসিন নিচ্ছেন না, খুবই ভালো। দেখছেন? হ্যাঁ, আপনার ওকে। ইন্দ্রাণ দিদি, চলো দিদি। আঙ্কেল আপনি আপনার মতন করে কমফোর্টলি বসেন। হ্যাঁ, আমাদের মেরুদণ্ড সোজা থাকবে, আমাদের চোখ বন্ধ থাকবে। চলো, 3 times O. First round inhale. Out. Round two. Out. Last one inhale. Out. Starting prayer. Oh, सहना भवतु, सहनौ भुनाक्तु, सह वीर्यं करवावहै, तेजस्विनावधीतमस्तु मा मृद्विषावहै। ओम शांति शांति शांति। তারপরে চোখে লাগিয়ে আমরা আস্তে করে আমরা খেলবো। পূর্বী নস্তপ নাচনা প্রায় আমরা ঘাড়ে যাবো, দম নিতে নিতে মাথাটা উপরে, দাঁত দুটো একসাথে, চোয়াল দুটো একসাথে, ছাড়তে ছাড়তে চিনটাকে চেস্টের সাথে আবার নিচে, আবার নিতে নিতে মাথাটাকে উপরের দিকে তুলছি যতটা পারছি, ছাড়তে ছাড়তে আবার চিনটাকে চেস্টের সাথে লাগানো, আরো একবার করে যাব, আবার নিচ্ছি, ছাড়তে ছাড়তে আবার চিনটাকে চেস্টের সাথে লাগানোর চেষ্টা। এবারে মাথাটাকে বামে আর ডানে নিয়ে যাব। হ্যাঁ, মাথাটাকে বাম কাত আর ডান কাত। হুম। থ্যাংক ইউ সো মাচ। একদম নিয়ে ছাড়তে ছাড়তে বাম দিকে, একদম নিয়ে সামনে, ছাড়তে ছাড়তে ডান দিকে, একদম নিয়ে সামনে, আরো একবার ছাড়ছি, বাম দিকে যাচ্ছি, একদম নিয়ে সামনে, ডান দিকে। ব্যাস, বাম হাতের সাপোর্টটা নেব, নিয়ে মাথাটাকে আস্তে 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 বাম দিকে নেওয়ার চেষ্টা করব। লম্বা লম্বা দম নেব, লম্বা লম্বা দম ছাড়বো। খুবই ভালো, আবার লম্বা দম নিয়ে আবার ছাড়তে ছাড়তে উল্টো দিকে যাচ্ছি, দম ছাড়ছি, আর একবার দম নিয়ে আবার দম ছাড়বো। খুব ভালো, খুবই ভালো।
দম কিন্তু চলতে থাকবে। আবার দম নিয়ে, আবার দম ছাড়বো। দাঁত দুটো একসাথে থাকবে, মাড়ির দাঁত। আমরা রোটেশনে যাব, দম নেওয়া উপরে, ছাড়বো নিচে, খুব টাইট করে যাব আবার। 4 বার করে যাব। উল্টো দিকে নিয়ে ছাড়বো, খুব টাইট করে যাব। হ্যাঁ। ওকে। হাত থেকে নিয়ে পিছন দিকে ঘোরাবো। এক, হ্যাঁ মা, খুব ভালো। 2, 3, 4। দিদি হাত এখানে এলবোটাকে ধরে, হ্যাঁ। চমৎকার আঙ্কেল। আবার উল্টো দিকে 1, 2, 3, 4। গোল গোল করে ঘুরবে, হ্যাঁ, আবার উল্টো দিকে। 2, আবার এই দিকটা নিয়ে, আর একবার উল্টো দিকে। হ্যাঁ, রেস্ট জয়েন্টে যাবে। আলোটা হলে আপনাদেরকে দেখাই যায় না, মনে হয় আমি অন্ধকারে করছি, ওকে তো কিছুই দেখা যায় না। আবার উল্টো। এই যে ডান। আবার এই দিকটা। আঙ্গুলগুলো হাফ ফোল্ড হবে, কিন্তু আঙ্গুলটা ছড়াবে, আবার বন্ধ হবে এরকম। আফতাব ভাই আসবেন না? কেন? ও মানে আফতাব ভাই জিজ্ঞেস করছিল। ও বেচারা, অনেক ইয়ের মধ্যে থাকে তো। হ্যাঁ, একটু বাড়াই দিই। কি আলো রে ভাই, উঠে লাগে। চলেন, এই দম নিয়ে, দম ছাড়বো, আবার দম নিয়ে। হাত থেকে আরো কানের পিছনে। হ্যাঁ, হাত সোজা থাকলে ভালো। গুড। সাইডে নিয়ে, না মানে আমি সাইড থেকে দেখাচ্ছি আর কি। হ্যাঁ, অ্যাঙ্গেল। এবার দুই পায়ের মাঝখানে গ্যাপ দিয়ে দম ছাড়বো। বাম দিকে গেলে ডান পা উঠে যাবে, ডান দিকে গেলে বাম পা উঠে যাবে। ছাড়বো। হ্যাঁ, হ্যাঁ। হাতটাকে লক করে যাব, লক করে আবার যাচ্ছি, নিচ্ছি, যাচ্ছি, নিয়ে, ডানে, যতটা মোচড় দেওয়া যায়। খুবই ভালো। হ্যাঁ, ব্যাস। নিয়ে যাবো, নিয়ে ছাড়বো সামনে, নেবো পিছনে। আমাদের এটা যত কম নড়ে তত ভালো। আবার উল্টো দিকে। হ্যাঁ, খুব ভালো। ব্যাস, হাঁটুতে যাবো। হাঁটু, নেবো, একটুখানি ক্লকওয়াইজ, আবার অ্যান্টি ক্লকওয়াইজ। হাত উপরের দিকে নিয়ে টান 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 করবো, আবার এদিকে নিয়ে যত টান টান করা যায় আরো উপরের দিকে। এটা বাচ্চাদেরকে বেশি করে করাবেন, খুবই ভালো। হ্যাঁ। কেমন মা? হ্যাঁ, তো হোক না, কি ঝামেলা। 2 হাত উপরে নিয়ে ছাড়বো, এই নিতে নিতে পিছনে, ছাড়বো সামনে, আর নিতে নিতে পিছনে। হ্যাঁ, আঙ্কেল আমাদের হাত সোজা থাকবে, টাইট থাকবে। হ্যাঁ, হাত টাইট করে উঠবে। মা কোমরটাকে আরো সামনে দাও, এই যখন যাচ্ছি না, এই এই হবে। হ্যাঁ, ছাড়বো সামনে, এই নিতে নিতে পিছনে।
অনেকটা যাব। হ্যাঁ, ইন্দ্রাণী দিয়ে ঠিক আছে। এই দুই হাত, এই ডান হাত দিয়ে বাম হাতটাকে ধরবো এরকম, নিয়ে ছাড়বো। 1 2 3। মারে, হাতটা সোজা হবে, সোজা। এই, হ্যাঁ, আঙ্কেল উল্টো হয়ে গেল মানে, ডান হাত দিয়ে যখন বাম হাতটাকে ধরবো তখন আমি ডান দিকে যাব। না, উল্টা হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার হাতটা চেঞ্জ হবে। ঠিক ঠিক ঠিক। আর একবার যাব। হ্যাঁ, ও সময় একটু শোল্ডার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ব্যাস, ফিরি। সামনে। 1 2 3। বারের দিকটা। 1 2 3। আরো একবারের দিকটা। 1 2 3। বারের দিক। ব্যাস, অগ্নিসারে যাব। লম্বা দম নিয়ে পেটটাকে, পেট থেকে সমস্ত বাতাসটাকে বের করে দেবো মুখ দিয়ে। এবারে পেটটাকে ধাক্কা। আঙ্কেল জিনিসটা বুঝছি কি, নাক দিয়ে লম্বা দম নিচ্ছি, এবারে মুখ দিয়ে সব বাতাসটা ছেড়ে, ছেড়ে দিলাম পেটটাকে। ভিতরে বাইরে, ভিতরে বাইরে, ভিতরে বাইরে নিচ্ছি। যতক্ষণ দম থাকে, দম বন্ধ করে, যতক্ষণ দম বন্ধ করে আমি ধাক্কা দিতে পারবো তত ভালো। আর বেশ জোরে সরে, বেশ জোরে সরে। ওকে। এবারে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে এরকম বডিটাকে। এবার পিছনে, যাচ্ছে যাচ্ছে সামনে। আবার উল্টো দিকে নিতে নিতে যতটা পিছনে নেওয়া যায়। হাত হাত কাছাকাছি রাখো। এইবারে ঘুরো। এবারে এই করে, হ্যাঁ 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 হ্যাঁ, যাই যাই যাই, কোমর সামনে। কিন্তু এই যে হাত হাত কাছাকাছি থাকবে, হ্যাঁ। আর কোমর একটু সামনের দিকে চলে আসবে যখন আমার বডি পিছনের দিকে যাচ্ছে। আঙ্কেল খুব ভালো, ঠিক আছেন? আমি যদি পাশ থেকে দেখি তাহলে এটা এরকম লাগবে। এইদম নিতে নিতে কোমর সামনে। আবার উল্টো দিকে গেলে এইদিকে নিয়ে এই যাবো। বুঝতে পারি। হ্যাঁ। না না, সান স্যালুটেশনে যাব। একটা দুইটা। না না না, 12টা। 1 আর 2, 12। আরে না, স্লো করবো না। হ্যাঁ, ওই কারণে 1 আর 2, 12। আঙ্কেল এইটা আপনার একটু কষ্ট হয়ে যাবে। একটু সামনে চলে আসেন। কি বন্ধ? না, এটা চলছে তো। আচ্ছা, দেন দেন দেন। প্রেয়ার করার। কত দিচ্ছেন, 28? প্রেয়ার করে করবে। না না, করবে উনি, প্রেয়ারটা করে আর। যাই, তুমি উপর ছাড়ছেন, ওইদিকে ছাড়লেন কেন? আহ, ঠিক আছে। আঙ্কেল এইটা একটু অসুবিধা হতে পারে। হ্যাঁ, যাই হোক, আপনি শুধু কপি পেস্ট করে দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলেন এই নাম নিয়ে, ছেড়ে। তো যা নিতে নিতে হাত পিছনে, কোমর সামনে, সারতে সারতে পাটাকে ধরার চেষ্টা করবো। হ্যাঁ, এবারে বাম পাটাকে পিছনে, মাথাটাকে আর একটু উপরে, 2 পা পিছনে, কোমরটা সোজা থাকবে। দম নিয়ে ছাড়তে ছাড়তে নিচে ফ্লোরে থাকবে। দম নিতে নিতে শোল্ডার, ছাড়তে ছাড়তে গোড়ালি ফ্লোরে লাগানোর চেষ্টা।
এবারে দুই হাঁটু মাটিতে নিয়ে এই করে পিছনে বসে পড়বো, মাথাটা নিচে থাকবে, হিপ নিচে থাকবে, বাম পা সামনে। হ্যাঁ, মাথাটা উপরে উঠবে, দুই পা সামনে, পা আরো সামনে। মাথাটা উপরে, দুই পা পিছনে, কোমরটা সোজা, দম নিয়ে ছাড়বো, নিচে, দম নিয়ে উপরে, দম ছাড়তে ছাড়তে গোড়ালি ফ্লোরে, দুই হাঁটু মাটিতে নিয়ে বসে পড়বো, ডান পা সামনে, দম নিয়ে মাথা উপরে, দুই পা সামনে, দম ছাড়বো, তো যা নিতে নিতে মাথাকে যত পিছনে নেওয়া যায়, রাউন্ড 3, বাম পা পিছনে। আপনার কষ্ট হলে কিন্তু আপনি রেস্ট নিয়ে নিন, দুই পা পিছনে, কোমর সোজা, নিয়ে ছাড়বো, এই নিয়ে উপরে, আবার ভেতরে, আস্তা পা আসছে, দুই পা সামনে, দম ছাড়বো, বাম পা সামনে, দম নেবো, দুই মাথাটা উপরে, দাঁত দুটো একসাথে, দুই পা সামনে, দম ছাড়বো, সোজা নিতে নিতে হাত পিছনে, কোমর সামনে, হ্যাঁ, রাউন্ড 4, ডান পা পিছনে, দম নিচ্ছি, মাথা উপরে, পাটা আর একটু সামনে আসতো, দুই পা পিছনে, কোমর সোজা, দম নিয়ে ছাড়লাম নিচে, নিয়ে মাথাটা উপরে, পা হাঁটু সোজা থাকলে ভালো, দম নিয়ে ছাড়বো, গোড়ালি ফ্লোরে, দুই হাঁটু মাটিতে নিয়ে এই বসছি, ডান পা সামনে, দম নিচ্ছি, আর এই পা যেন 90 ডিগ্রি থাকে। হ্যাঁ, দুই পা সামনে, দম ছাড়লাম, সোজা নিচে নিচে পিছনে, রাউন্ড 5, এই ছাড়ছি, বাম পা পিছনে, মাথা উপরে, পাটা আরো সামনে, দুই পা পিছনে, কোমর সোজা, দম নিয়ে ছাড়ছি, এই নিতে নিতে উপরে, হাঁটু সোজা থাকলে ভালো, দুই পা ভিতরে, গোড়ালি ফ্লোরে, হাঁটু টান টান, দুই হাঁটু মাটিতে, দম নিয়ে একদম হিপটাকে যত পিছনে নেওয়া যায়, মাথাটা নিচে, বাম পা সামনে, দম নিচ্ছি, মাথাটা উপরে, দুই পা সামনে, দম ছেড়ে সোজা নিতে নিতে পিছনে, রাউন্ড 6, বাম পা পিছনে, মাথা উপরে, তাহলে পাটা একটু সামনে আসলে ভালো হয়, দম নিয়ে ছাড়বো, এই দম নিয়ে উপরে, ছেড়ে গোড়ালি ফ্লোরে, দুই হাঁটু মাটিতে নিয়ে একদম ভিতরে, ডান পা সামনে, দম নিচ্ছি, দুই পা সামনে, দম ছেড়ে দিচ্ছি, সোজা নিয়ে আর যত টান টান, এই ছাড়লাম, রাউন্ড 7, বাম পা পিছনে, মাথার উপর, দুই পা পিছনে, কোমর সোজা, দম নিয়ে ছাড়ছি, নিয়ে উপরে, এই ছাড়লাম, গোড়ালি ফ্লোরে, দুই হাঁটু মাটিতে, দম নিয়ে, এটা কত নম্বর চলছে? বাম পা সামনে, মাথার উপরে, পিছনে পাটা সোজা থাকলে ভালো, ছাড়লাম, সোজা নিয়ে রাউন্ড 8, ডান পা পিছনে, মাথাটা উপরে, পিছনে পা সোজা রাখা যাবে, সোজা দম নিয়ে ছাড়লাম, লম্বা নিয়ে ছাড়ছি, করে দুই হাঁটু মাটিতে নিয়ে পিছনে বসছি, ডান পা সামনে, দম নিচ্ছি, দুই পা সামনে, দম ছাড়ছি, এই দম নিয়ে শেষের চারটা একটু স্পিডে যাব, ছাড়লাম, লেফট ব্যাক ইন, রাইট ব্যাক হোল্ড, এক্সেল, inhale, exhale, then inhale knees, exhale hip, left front in, right front out, inhale longer, inhale, right leg back in, left back hold, exhale,
Exhale, knees, hip, then right forward in, left out, inhale, longer, strong, love in, left back in, then hold, exhale, knee, chest, chin, inhale, raise, back, chest. Inhale, knees, exhale, down, left front in, right up, inhale, maximum, last round, exhale, head back, and hold, exhale, exhale, inhale, knees, exhale, down, right front in, then out, inhale, longer, okay, now, সবাসনের রেস্ট একটু ফোন ধরে নেই ইমার্জেন্সি হ্যাঁ শুবেন শুবেন এখন সবাসন তো তাই আমরা আসলে ওই লাইটটা অফ করে দিয়েছি আবার আসনের সময় আমরা লাইটটা জ্বালাবো সবাসনে আমরা যেটা করব দুই হাত দুই পা ছড়ানো রাখবো কপালের ভাঁজগুলো হালকা থাকবে মানে দুই হাত দুই পা পাশে একটু খোলা থাকবে পুরো মনোযোগ হচ্ছে আমার শ্বাস প্রশ্বাসে যে একটা বাতাস আসছে আর একটা বাতাস যাচ্ছে বাতাসের আসা যাওয়ার গতিটাকে দেখবো এই যে আস্তে 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 যাচ্ছে এটাই দেখবো হার্টবিটটা ফাস্টার হয়ে গেছে বডি টেম্পারেচারটা একটু ওয়ার্ম হয়ে গেছে যা যা হচ্ছে সেগুলো খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখতে থাকবো আমার একটাই কাজ নিজেকে খুব ভালোভাবে অবজার্ভ করা এবারে আমরা একটা লম্বা দম এবার একটা লম্বা দম নিয়ে দুই হাত দুই পা জোড়া করে শরীরটাকে খুব করে টান 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 করছি অসুবিধা নেই। এই লম্বা দম নিয়ে খুব করে উপরে নিচে টানছি লাস্ট 5 4 3 2 ওকে আমরা সাইকেলিং এ যাব দুই হাত শরীরের পাশে রাখতে পারি আর দুই পা মানে সামনে থাকবে তবে পা কিন্তু সোজা নামবে মানে এরকম করে দুই পা ভাঙবে না আমাদের পা সোজা নামবে আবার উঠবে সোজা নামবে এরকম। হ্যাঁ। আর পায়ের গোড়ালিটা সামনে যাবে হ্যাঁ যদি একটু উপর থেকে দেখি তাহলে এটা এমন হবে এই হবে কেমন? আবার উল্টো দিকে যাবে আগে সোজা তারপর উপরে
কিন্তু পা মাটিতে লাগবে না, প্রায় মাটি ছুঁই ছুঁই করবে, কিন্তু মাটিতে লাগবে না। আস্তে করে দুই পা জড়িয়ে ধরে পবন মুক্তাসনে রেস্ট নেব। ডান হাত দিয়ে বাঁ হাত দিয়ে লক করে ধরবো, যতটা লক করা যায়। পেট যেন আবার নরম থাকে, পেটকে খুব নরম রাখবো, কিন্তু দুই হাঁটু যতটা সম্ভব ভিতরের দিকে চাপ দিয়ে ধরে রাখবো। পায়ের আঙুলগুলো সামনের দিকে যাবে। ওকে, রক এন্ড রোলে যাব। আঙ্কেল, আপনি আপনি এটা করেন না, আপনি আরেকবার ডান পা ভাঁজ করে ধরেন, 10 গুনলেন, আবার ডান পা ভাঁজ করে 10 গুনলেন। আমরা একটু রোলিং এ যাব। হ্যাঁ, আমাদের এই দুই হাত দুই পা উপরে নামিয়ে পবন মুক্তার কথা হচ্ছেন, সরি, পশ্চিমোত্তানাসন, আর হচ্ছে, হ্যাঁ সেটা খুব ভালো। ভালো আছেন, একদম নিয়ে সামনে ছাড়বো, একদম নিয়ে পিছনে পা পিছে। কোমর ব্যথা? না, তুমি আসো, কিছু হবে না, এগুলো লাগবে না। হ্যাঁ, দাও দাও দাও। এই তো সাবাস, আবার চলে যাও। তাই না, বা চেষ্টা, ঘাড়ে ব্যথা না থাকলে পা মাটিতে, সরি, ঘাড়ে লাগানোর চেষ্টা করেন। খুবই ভালো মা। আবার সামনে। হুম, যাও যাও যাও। হুম, সুন্দর। আবার সিন্দ্রানী দিদি, দিদি তোমার পায়ের আঙ্গুলটা লাগে, একটু জোরসে ধাক্কা দাও। ব্যাস, সুন্দর, গুড। এইবারে রেস্ট। আমরা দিই, হাত হাত পিছনে। হ্যাঁ, ওকে, রেস্ট। সব আসেন, রেস্ট। দাদা, হাত কি উঁচু হুম, হবে না হাত নিচুই থাকবে? না, হাত উঁচু থাকবে রে, হাত উপরে থাকবে। হুম, যাব হচ্ছে আমরা তো চক্রাসনে যাব। চক্রাসন, যারা আপনারা চক্রাসন করতে পারেন আপনারা চক্রাসনে, আর যারা আমরা সেতু বন্ধাসনে আমরা সেতু বন্ধাসনে, কিন্তু আমরা সেতু বন্ধাসনে গেলে হাতটাকে উপরে তুলে সেতু বন্ধাসন করবো, মানে দুই পা ভাঁজ হলো, আমরা দম নিতে নিতে কোমরটাকে, একটা মিনিট আঙ্কেল, আপনি এটা করেন, এটা কোমরের জন্য ভালো, আবার লাংসের জন্য ভালো, মানে আমাদের পা তো ভাঁজ হলো, কোমর এখানে থাকলো, আমার হাত উপরে তুলে উঠে তুলে যাবে, উঠে মাটিতে পিছনে, আর কোমরটাকেও আমরা তুলে দেবো। আবার দম ছাড়তে ছাড়তে হাত নিচে, কোমরটাও নিচে, আবার নিতে নিতে কোমর উঠবে, হাত উঠবে, হাত পিছনে। তাহলে, হ্যাঁ মা, খুব ভালো। রেডি, এই ইনহেল, আবার inhale, আবার exhale। আঙ্কেল, পা নিচে থাকবে, আপনি শুধু কোমরটাকে এরকম করে তুলে দেন, আর হাত এরকম করে উপরে পিছনে। দম যখন ছাড়বো, হাতটা এরকম নিচে নামবে, কোমরের সাথে সাথে হাতটাও মাটি চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক তো। আরো দুইবার, মা, আরো দুইবার। হ্যাঁ, রঘুনগর কোথায় লাগলো? রিস্টে ব্যথা করে? আমরা তো, আপনার কি রিস্টে কোথাও প্রেশার পড়েছে? সেন্সেশন মাঝে মাঝে অফ হয়ে যায়।
আপনার মানে ওই হাতে ব্যথা পাওয়ার পর থেকে, আঙ্গুলে ব্যথা পাওয়ার পর থেকে সাইড টুইস্টিং এ আসেন। বুঝতে হবে তাহলে একটু দুই পায়ের মাঝখানে না, আমরা ক্রস করব না, পায়ের উপরে পা রাখবো এরকম, মানে হাঁটুর উপরে পাটা রাখবো, দুই হাত দুই দিকে। আঙ্কেল হ্যাঁ, দম নিয়ে ছাড়তে ছাড়তে কোমরটাকে বামে, মাথাটা ডানে। আবার উল্টো দিকে যাব। আবার বাম পায়ের পাতা ডান হাঁটুর উপরে রেখে ছাড়তে ছাড়তে কোমরটাকে আবার ডানে, মাথাটাকে বাম দিকে, ডান হাতের সাপোর্ট নিয়ে বাম হাঁটুটাকে মাটিতে লাগাবো। আঙ্কেল আপনি ওই যে ডান হাত দিয়ে বাম হাঁটুটাকে মাটিতে, বাঁ হাত দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার সুন্দর, আরো যাবেন আরো যাবেন আরো যাবেন। আবার এই দিকটা, আবার ওই দিকটা, আর একবার আর একবার আর একবার। যত পারো হাজিয়াপুকে ধরে টুইস্ট করো। ভদ্রমহিলা খালি ফাঁকফুক ফাঁকফুক দিয়ে দৌড় দেয়। তিনি ওই বাঁ হাত দিয়ে হাঁটুটা ধরেন। হ্যাঁ, হাঁটুটাকে ধরে কোমরে মনোযোগ দিবেন। ওই যে আমরা পরশুদিনের সেশনে বলছিলাম না কালকে, কোমরটাকে ফোকাস করে কোমরটাকে বাম দিকে নেওয়ার চেষ্টা করেন, আবার উল্টো দিকে। হ্যাঁ, খুবই ভালো। আঙ্কেল আসেন 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 আসেন, যতটুকু পারেন চলে আসেন। হ্যাঁ, ওকে। ইন্দ্রনীতি ঠিক আছে। ওকে, বাম কাত হবো, বাম দিকে এইভাবে থাকবো। এটাকে সম্ভবত অনন্ত আসন বলে। দাঁড়ান আমি একটু পাটাকে উপরে দেখি, না হলে বোঝা যাবে না। এইখানে রেখে পাটাকে এই উপরে আর নিচে। আর একটা নায়িকা কই, নায়ক কই আজকে, নায়ক কই? না, ভাইয়া আমাকে মেসেজ করছে, তারেক ভাই বলছে যে দাদা ডিসেম্বরে ব্যাংকের খুব চাপ থাকে, তো দাদা আমি পরের মাস থেকে আসবো, আমি না সময়ই করতে পারবো না। আচ্ছা, এটা ধরে ধরে আস্তে আস্তে করে পায়ের আঙ্গুলটাকে ধরার চেষ্টা করবে, এরকম ভাঁজ করে পরের দিকে আস্তে 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 এটাকে সোজা করার চেষ্টা থাকবে। হ্যাঁ, আরে খুবই ভালো খুবই ভালো চাইনাপা। চাইনাপা যদি একটু হাঁটুটা ভেঙে যাচ্ছে তো আপনি একটুখানি সোজা, আবার একটু ভেঙে দেন, আবার একটু সোজা, আবার একটু ভেঙে দেন, আবার একটু হ্যাঁ, এই সোজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন অপোজিট। আপনি কি পা ধরতে পারেন তো? হ্যাঁ আঙ্কেল, আপনি আপনি হ্যাঁ, যতটুকু পারেন যতটুকু পারেন। আচ্ছা, এ সাইদুর ভাই পা তুলেন দেখি। এই সাজিব, দেখেন তো ওইটা লম্বা না আপনারটা লম্বা? আচ্ছা ঠিক আছে থুকু। আ- হ্যাঁ, আশ্চর্য আশ্চর্য। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। মাকার হোসেনে চলে আস। হ্যাঁ, মাকার হোসেনে চলে আসেন। এই কারণেই তো আপনি হচ্ছে ম্যারাথন নিয়ে যাচ্ছেন, পা লম্বা যে। খুবই ভালো। আপনারা সবাই করছেন 12 তারিখ? 12 তারিখটা কোথায় হবে? আজ শেষ হয় কয়টায় ম্যারাথনটা? কয়টা থেকে কয়টা? 8টার মধ্যে সব শেষ? কারণ শুক্রবার দিন আমার একটা ক্লাস শুরু হয় 9টায়।
ওই 2 বাজে রেডি হচ্ছি, ওই যে ভোর 4টায় উঠতে হবে না ওই কারণে। 2 বছর 3টাকে চেস্টের সাথে লাগিয়ে এলবোটাকে ক্লোজ 4 বার আমরা ভুজাঙ্গাসনে যাবো। থাক থাক, নিতে নিতে উপরে নাভি পর্যন্ত ছাড়তে ছাড়তে মানে পেটটাকেও তুলে দেবো, তল পেটটা মাটিতে থাকবে, উপরের পেটটা উঠে যাবে নাভি থেকে। নাভিটা উঠলো, আমি আর উঠবো না, নাভিটা মাটি থেকে উঠলো, আমি থেমে গেলাম। আমাদের হাত আরো চাপা চাপাচাপি থাকবে অনেকটা ক্লোজলি, আবার নিচে নিচে উপরে, তবে হাঁটু টাইট, হাঁটু টাইট, হাঁটু টাইট। ছাড়বো, ফিরবো। সেটা 2 পা জোড়া থাকবে, তবে হাঁটুটা শক্ত থাকবে। আর একবার দম নিয়ে হাঁটুটা একদম, মা আরো এলবোটা চাপায় দাও দেখি, হ্যাঁ একদম নিয়ে উপর। আচ্ছা, নেচে নে। 2 হাত ছড়ানো থাকলো, 2 পা ভাঁজ করে ডান পা বাম পায়ের উপরে। আঙ্কেল আপনার এটা কষ্ট হতে পারে, হ্যাঁ আমরা এই নিয়ে ছাড়তে ছাড়তে কোমরটাকে বামে নিয়ে যাব, মাথাটাকে ডানে। হুম, আবার উল্টো দিকে, এই হবে, ছাড়তে ছাড়তে আবার উল্টো দিকে একদম মাটিতে চলে যাব। হ্যাঁ সেই জন্য আপনার হাঁটুটা সোজা করে দেন দেখি। হ্যাঁ হ্যাঁ, আরো টাইট, আরো টাইট, আরো টাইট। গুড। আবার উল্টো দিকে। হ্যাঁ মা, আরেকবারের দিকে। আঙ্কেল খুবই ভালো। হ্যাঁ আপনি চলে যান, সাইদুর ভাইয়ের দিকে চলে যান, একদম ফেলে দেন, দেন 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 দেন, কোমরটাকে ফেলে দেন, পা সোজা। দাঁড়ান আমি আসছে আর একবার। যে হাঁটুটা এবার সোজা করে দেন, যে হাঁটু সোজা। আঙ্কেল ঠিক ছিলেন, আর একবার আসেন। 2 হাত ছড়াই দেন। হ্যাঁ, 2 পা ভাঁজ করে দেন। হ্যাঁ, পাটাকে সোজা করে দেন, এটাকে আগে সোজা করে দেন। হ্যাঁ এই সোজা হলো তো, আরো সোজা করে দেন। হ্যাঁ এইবার আপনি চলে যান। না না না, ঠিক ঠিক। ও টান লাগছে, টান লাগলে ঠিক আছে। এটা কি ভাঁজ করা নাকি? হ্যাঁ, ভালো করছে। কিন্তু ম্যাথটা খুব একটা ইয়ে না। হ্যাঁ হ্যাঁ, তবে এইটা ভালো করছে, এটা আমরাও একটা করতে চাচ্ছি। কষ্ট হলো। ধনুরাসনে গিয়ে ডানে বামে ডানে বামে যাব। তাহলে খুব করে টানতে থাকবো। আঙ্কেল আপনার এটা দরকার নেই, কষ্ট হবে। ও মা, আবার উল্টো দিকে ধাক্কা দেন। দেখো দেখো, হাজি আপু কি করেন, হাত দিয়ে ধাক্কা দেন জোরে সোরে। ওই যে এরকম। আরে এটা এটা করার পরে শরীরটা খুব ঝরঝরা লাগে। ওয়ার্কআউট হয়ে যায়। ওই দেখছেন, ওই দেখেন, তো ওয়ার্কআউট হয়ে রেস্ট নেন। বের করবে দেখছেন। তুমি কিছু বলো না কেন মাকে? ও দৌড়ানি আছে কেন রে? আবার উল্টো দিকে রে। আমাদের মিউজিক কলেজে কিন্তু ফোক ফেস্ট আছে, আপনারা চলে আসেন। দাঁড়ান,
বৃ- বৃহস্পতি শুক্র না শুক্র শনি রবি রে? দাঁড়াও দাঁড়াও, বিকাল 4টা থেকে, হ্যাঁ আমি একটু, হুম, 10-11 সম্ভবত। আমরা বসে পড়ি না, ডিসেম্বর ডিসেম্বর। দাঁড়ান, বৃহস্পতি শুক্র 11-12 ডিসেম্বর। বৃহস্পতি শুক্র বিকাল 4টা থেকে আমাদের আগারগাঁও যে গভর্নমেন্ট মিউজিক কলেজ, সরকারি সঙ্গীত কলেজ, ওখানে হয়। বৃহস্পতি আর শুক্র বিকাল 4টায়। বৃহস্পতিবার একটা হচ্ছে ফোক ফেস্টিভ্যাল তো, ভালো হবে। না, মজা হবে। আমাদের মিউজিক কলেজে মানে বেশিরভাগ সঙ্গীত শিল্পীরা, মানে মানে আমাদের যত আগের যত শিল্পীরা আছে না, তাদের কিন্তু একটা সিংহভাগ হচ্ছে আমাদের মিউজিক কলেজ থেকে। তারা ধরেন এক্স মিউজিক কলেজে, তো ওনারা আসেন সবাই। তো নিয়ে বামে আর ডানে টেস্ট করবো। হুম, অসুবিধা নেই। বাম নিয়ে আবার থার্ড। ওকে, এটাতে যাবো একটু। বাম হাত নিচে থাকবে আগে, এটা আপনি পারবেন। হ্যাঁ, আপনার এইটা কয়রা থাকবে প্রথমে। বাম হাতের এই শোল্ডারটাকে মাটিতে দিয়ে দিবেন, শোল্ডারটা, হ্যাঁ, আর ডান হাতটাকে পিছন দিকে এরকম লাগানোর চেষ্টা করবেন যত পিছনের দিকে যায়। মোচড়, আবার উল্টা দিকে। হ্যাঁ, ওর কয়েকদিন পরে ওই হাত পিছনে লাগবে, ওর বডি দেখে বোঝা যায়। মা, তুমি চেষ্টা করবা ওই হাত, ডান হাতটা যখন তোমার, হ্যাঁ, পিছনে যাবে না, পিছনে মাটিতে টাচ করার একটা চেষ্টা থাকবে। ওর দিকে নিয়ে উঠে নাও। মাটি অনেক দূরে হলো। ও, সাইদুল ভাই, আপনি কি হইলো? আপনার জন্য কি একটা হইলো? হ্যাঁ, না, আপনার পা আর হাতের গ্যাপটা বড় হয়ে গেছে। আর হাত মানে একটু চারকোনা থাকবে, হ্যাঁ, এই থাকবে। এবার সামনে দিয়ে হাত সামনে নিয়েন না। হ্যাঁ, এবার হাত ভিতর দিয়ে দিয়ে দেন। হ্যাঁ, তারপরে যান। হ্যাঁ, এই, ওই যে দেখছেন, ওই দেখছেন। আবার উল্টা করেন, এই সাইদুর ভাই লাগছে। করেন এইদিকে। ওই যে, দেখছো? হাত এখন বলে হাত লম্বা, ওই দেখছেন, ওই দেখছেন। সাইদুর ভাই 2 দিন থাকেন না এখানে, ছবি তুলবো। ও মা, আপনি উঠে পড়েন। কি কেমন মহিলা, নির্দয় মহিলা। আমরা ভাবছি উনি আপনার ছবি তুলবে, উনি তাকায় দেখতেছে। বলতেছে যে করছে কেমন। না, অবশ্যই। কিন্তু আপনার, আমরা ভাবছিলাম আপনি ছবি তুলবেন, কিন্তু আপনি তো দেখতেছিলেন। নিজের ছবি তুলে অবশ্যই। ওকে, গেলে আমরা বাম পাটাকে ভাঁজ করব, এইভাবে ধরবো। হ্যাঁ, এটাকে ইয়ে করে twist করবো যতটা পারবো। মা, এই পা এরকম একটু নিচে না রেখে উপরের দিকে তুলে দাও। হ্যাঁ, তারপরে এইদিকে ডানে আর বামে। আপনাদেরকে দেখাই যায় না, হ্যাঁ। না, হ্যাঁ, এটা খুব, হ্যাঁ, ব্যাস, এবার এটাকে এই গোল করে ঘোরাবো। আঙ্কেল, এইটা না, এইটাকে ধরে হাঁটুটাকেই ঘোরাবো। যাদের আমাদের এই জয়েন্ট মুভমেন্ট কম হয় তাদের জন্য এটা, আবার উল্টা দিকে। হয় না যে একটু হাঁটা চলা কম হচ্ছে, ম্যারাথন কম হচ্ছে, তাদের জন্য আমাদের এটা দরকার। ও, ম্যারাথন হচ্ছেই না তাদের জন্য। আচ্ছা, ঠিক আছে। 3.5? এটা 3.5, এটা আবার
পানি দিন। সে তো করতেছে না। এই না, আমার আসলে সকালবেলা চলেন। আরে না, এটা নিয়ে সামনে ছাড়বো, পিছনে নিয়ে আবার সামনে ছাড়বো। নৌকা বাইচ, নৌকা বাইচ। হ্যাঁ, পা কিন্তু নিচে থাকবে। পা উঠে যায় যে। হ্যাঁ, দেখছেন? ভালো। আঙ্কেল, এটা কোমর ব্যথা হলে এটা কষ্ট হবে। হ্যাঁ, একদম নিয়ে আপনি এই এতটুকু করতে থাকেন। ওই যে সাইদুর ভাইয়ের মতন। এই থেকে এই হয়ে এই উঠবে, স্ট্রেট উঠবে। এই নিয়ে সোজা উঠবে। আটকায় গেছেন, বেশি যাবেন না, বেশি যাবেন। আচ্ছা, শোনেন, আবার উল্টা করেন, এখান থেকে গিয়ে আপনি অর্ধেক নামেন, অর্ধেক নামেন, বেশি যান না। কিন্তু আপনি তো অর্ধেক যাইতে না যাইতেই পড়ে যান। কোরটাকে শক্ত করে ধরেন, কোর মাসল স্যার। সেলিম আপনি ঠিক ছিলেন। এটা হচ্ছে পেট কমানোর জন্য খুব দরকার হয়। এই দেখছেন? হ্যাঁ, না, হ্যাঁ না, ওনার যে কোরের রেস্টুরেন্ট যে ভালো। সাবাস মা। সেলিম আব্বা, হ্যাঁ আরো যান, আরো শুয়ে পড়েন, আরো শুয়ে পড়েন, আরো শুয়ে পড়েন। হ্যাঁ, এবার একটু জোরে ঝাঁকুনি দিয়ে উঠেন। সাবাস, পা একটু উঠুক। হ্যাঁ, পা একটু উঠুক। এই তো, এই তো, এই তো। না না না, আপনি একটু জোরে ঝাঁকুনি দিয়ে আসেন, পা একটু উঠবে, পরে ঠিক হয়ে যাবে। প্রথম প্রথম পা একটু উঠে যাবে। একটু ভয়ে ভয়ে নামেন কেন, আরাম করে নামেন। আপনি আপনি না, আপনার এই সাইডের মানে আপনি যে এলবোর সাইড দিয়ে উঠছেন, এইটাকে মাথা থেকে আউট করে দেন। আপনি জোরে উঠবেন যখনই না আপনি। হ্যাঁ, কিন্তু আপনি যখনই না সাইডে সাইডে যখন হেল্প নিয়ে উঠছেন, তখন আপনার ওই ফোর্সটার কাজ করবে না। ঠিক আছে? ব্যাস, এই লম্বা দানি ছাড়বো, 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 এখানে চুপচাপ থাকবো যতটুকু যায়। হ্যাঁ, ছাড়বো আঙ্কেল, যাবো, ছাড়বো, নেবো, ছাড়ছি, নিচ্ছি, ছাড়ছি, নিচ্ছি, ছাড়ছি, ছাড়ছি, নিচ্ছি। সুন্দর, গিয়ে এখানেই ধরবো যতটুকু পারে, আর কোমরটাকে আস্তে আস্তে সোজা করার চেষ্টা করবো। খুবই ভালো। হ্যাঁ, ব্যাস, এবারে একটা পা নিচে, আর একটা পা হচ্ছে এরকম ভাঁজ। আর পিছনে হাতটাকে রেখে দুই হাত পিছনে দিয়ে কোমরটাকে আস্তে করে তুলে দেবো উপরে। দম চলবে। 3, 2, 1। আবার উল্টো দিকে। হুম। 4, 3, 2। আরেকবার, আরেকবার, তাহলে আরেকবার। রেডি, 1, 3। মা, কোমরটাকে আরো একটু তুলে দাও। হ্যাঁ, মাথাটা আরো পিছনে। এই যে কোমর আর একটু উপরে। 2, 1, ব্যাস, ফিরছি। আরেকবার। হুম। কোমর যেন বেশি উঠে। সাব্বাস। 4, 3, খুবই ভালো। 2, দেখছেন? 1। মানে কথা রেডি। ঠিক, ঠিক, ঠিক। বক্র শোনা, সরি, বক্র শোনা না, উস্ত্র শোনা। এক হাত এক পা, হ্যাঁ। এক হাত এক পা আঙ্কেল, কোমরটাকে ধরতে যদি কষ্ট হয় আপনি, সরি, গোড়ালিটাকে ধরতে কষ্ট আপনি কোমরটাকে ধরেন, কোমরটাকে ধরে পায়ের পাতাটা ফ্ল্যাট করে দিয়ে আস্তে 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 শুধু কোমরটাকে ছেড়ে দেন, আর আমরা এক হাত নিচে আর এক হাত উপরে, পিছনে যাব। কোমরটাকে সামলে কিছুক্ষণ থেকে আবার উল্টো দিকে। অ্যাঙ্গেল, আপনি কোমরটাকে ধাক্কা দেন আস্তে 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 করে, আর মাথাটা পিছনের দিকে নিয়ে যাবেন। সুন্দর, দম চলবে কিন্তু। হ্যাঁ, আবার উল্টো দিকে। সাজিয়ে পো, এবার আরো বেন্ড করেন, এবার আরো বেন্ড করেন। হ্যাঁ, ওকে।
এই শস্যকাসনে রেস্ট। শস্যকাসন মানে হচ্ছে দুই পায়ের মাঝখানে গ্যাপ হবে, আর আস্তে করে করে শুয়ে রেস্ট। আমি যত পিছনে যাব তত ভালো। আঙ্কেল ঠিক আছেন, মানে আমার হিপ যত গোড়ালির সাথে লেগে থাকবে তত ভালো। না আপনি ঠিক আছেন, ঠিক আছেন, একদম ঠিক আছেন, হ্যাঁ। ব্যাস আস্তে করে ফিরছি। কাশপেপুর এটা কি? ওইটা চার্জ হচ্ছে। চুম্বক? ও ওটার পিছনে। আমি সেই তো বলি এত ছোট এটা। হ্যাঁ, সেই না বসে পড়ি। পদ্মাসনে বসতে পারলে ভালো। আঙ্কেল আপনি একটা পা, সাইদুল ভাই, পদ্মাসন তো আসে, পা ধরতে পারেন? চেষ্টা করেন, একটা পা ধরার চেষ্টা করেন। হ্যাঁ, যদি যাদের পদ্মাসন ভালো আসে, আপনাদের টার্গেট থাকবে এইটাকে তল পেটে লাগানো। মানে প্রথম গোড়ালিটাকে যত ভিতরে নেওয়া যায়, যত ভিতরে, তারপর এটাকে তো বের করে এটাকে মাটিতে লাগাচ্ছি না, তারপরে এটাকে লাগালে, হ্যাঁ হলো তো, উপরের পাটাকে আগে ধরবেন। হ্যাঁ দেখছি তো। উপরের উপরের পাটা যদি আগে ধরেন, উপরের পাটা আগে ধরলে পরে একটু সামনে ঝুঁকে, তারপর এটা আর এক হাত দিয়ে আর একটা পা, এটা আপনি একটা ধরেন, একটা ধরেন, একটা ধরছেন, আবার আলাদা করে আরেকটা ধরেন, ওটাকে ছেড়ে দিয়ে আরেকটা ধরেন। তার মানে আপনি এই পা আরো ভিতরে ঢুকবে। না না না, ওই পাটা আরো কাছে আসলেই ধর হবে। আমরা একটু দর্শকের সারিতে যাব। দর্শক, আগে উপরেরটা ধরবেন, বুঝছেন? অসুবিধা নেই, এটা হচ্ছে করতে পারলে ভালো। সাধু ভাই চেষ্টা করবেন একটা, একটা ধরে পরেরটা। ও আস্তে আস্তে, ওই সুমেয় পুরো তো একটা ধরে। না, উপরেরটা, উপরেরটা আগে ধরেন, উপরেরটা আগে ধরেন। হ্যাঁ, একটু একটু সামনে বেন্ড হন, সামনে বেন্ড হন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে? আসছে? আচ্ছা থাক। দিদি যতটুকু হয়, কপালভাতিতে যাব। হ্যাঁ, পদ্মাসনে থেকে কপালভাতি। আপনারা একটা পদ ইয়ে করে করেন। হ্যাঁ, মা রেডি, 1 2 3। আপনারা করতে থাকেন। আঙ্কেল আমরা যখন দমটাকে ছেড়ে দেব, পেটটা তখন ভিতরে যাবে। হ্যাঁ, দেখ, দম ছাড়ার সময় পেটটা ভিতরে যাচ্ছে। না, আপনি, হ্যাঁ হাতটা পেটের উপরে রেখে দেন। এবারে দম নেয়ার সময় পেটটা বড়, ছাড়ার সময়, হ্যাঁ হ্যাঁ, আশেপাশে একটু জোরে জোরে তাড়াতাড়ি হচ্ছে সেগুলো আপনি ভুলে যান। ওনাদের স্পিডটা ওনারা কন্ট্রোল করতে পারছেন। আমরা আস্তে আস্তে যাব, তাহলে দেখবেন আপনি ধরতে পারবেন। এই দম ছাড়ছি পেট ভিতরে, সুন্দরভাবে দম নিয়ে ছাড়ার সময় পেটে একটা ধাক্কা, একটা ঝাঁকুনি। মারে, আমরা কি দম নিয়ে তারপরে ঝাঁকুনি দিচ্ছি? হ্যাঁ, তাই মনে হয়। আচ্ছা, এরকমটা হতে পারে, অনেক সময় এরকমটা হয় যে দম নিয়ে ওটাকে আস্তে আস্তে খরচ করি, এটা কিন্তু করব না মানে। হ্যাঁ হ্যাঁ, এটা না, হ্যাঁ। ওই যে আবার দম নিয়ে নিলাম বুকে, ওই যে রেস্ট, রেস্ট। না 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 না, বুক ভরে নেওয়া যাবে না, আপনা আপনি বাতাসটা বের হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, অনুলোম বিলোম যাবে, বামে নিয়ে ডানে ছাড়বো, ডানে নিয়ে বামে ছাড়বো। আফতাব ভাই বেশি করবেন ডানে নিয়ে বামে ছাড়া।
ঠিক আছে। আর আপনি আবার ওইটার জন্য বলছিলাম, তাহলে থাক, তাহলে অনুলোম বিলোমই চলে। কেমন? দম নিয়ে পুরো বাতাসটাকে ছেড়ে দিয়ে বাম নাক দিয়ে লম্বা 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 দম নিচ্ছি, ডান নাক দিয়ে লম্বা দম ছাড়ছি, আবার ডান নাকে লম্বা দম নিচ্ছি। আর আমাদের মেরুদণ্ডটা সোজা থাকবে। আর বাতাসটা যখন নেব বা ছাড়বো, যত নিঃশব্দে বাতাস আসে তত ভালো, যত সাইলেন্টলি বাতাসটা আসবে তত ভালো। বাতাসটা একদম স্লোলি, আর পেটের মধ্যে না ঢুকে বুকের মধ্যে ঢুকবে। ওকে, ফিরছি। খুবই ভালো। হুম, আমরা ভস্ত্রিকাতে যাব। 50টা, এদিকে 10, এদিকে 10, এদিকে 10, বাকি 20টা হচ্ছে শোল্ডারে। অ্যাঙ্কেলেরই আমরা দম নিব, দম ছাড়বো, জোরে নেব ছাড়বো, জোরে নিয়ে ছেড়ে নেওয়া ছাড়া, এই কিন্তু একটু ফোর্সফুলি নেব, ফোর্সফুলি ছাড়বো। প্রথমে 10টা হচ্ছে ডিপলি হবে, পরের গুলো ফাস্টার হয়ে যাবে। তাহলে যাচ্ছি, 1 2 3, ইন, 1 in 2, in 3, in 4, inhale, exhale, in 6, in maximum inhale, maximum exhale, 9 in 10, স্পিডটা বাড়লো সামনে থেকে, 1 in 2, in 3, in 4, in 5, in 6, in 7, in 8, in 9, in 10, উপরে, 1 2, হাত কানের থেকে একটু পিছনে, উপরে হাত টান টান থাকবে, 6 7 8 9 10, then shoulder, 2 3 4, last 9 8 7 6 5 4 3 2 1, relax। আবার মেরুদণ্ড সোজা, বুকটা টান টান, আর হাত যে কোনো মুদ্রায় থাকলো বা শূন্য মুদ্রা থাকতে পারে, কোনো মুদ্রা ছাড়াই। কপালের ভাঁজগুলো হালকা হয়ে যাবে, পুরো শরীরটাকে শান্ত রাখবো। আমরা শুধুমাত্র মাকারা চ্যান্টিং করব, হাত এখানেই থাকবে, হাত হচ্ছে হাঁটুর ওখানেই থাকবে। আমরা নাকারা চ্যান্টিং করবো, মানে না, এন, এন, এই না শব্দ বলবো, এরকম করে নাকে একটা ভাইব্রেশন হবে, 5টা শব্দ করবো এখানে। ফার্স্ট রাউন্ড, চেস্ট আপ, ইনহেল ডিপলি, কিন্তু কপালের ভাঁজগুলো হালকা থাকবে, ফেসিয়াল মাসেল সফট থাকবে, যতটা স্মুথলি বাতাসটাকে বের করে দেয়া যায়। সেকেন্ড রাউন্ড, ডিপ ব্রিথ ইন, feel the vibration. Round 3, inhale, round 4, last round. চোখ বন্ধ করে 30 সেকেন্ড সাইলেন্সে থাকবো, কপালের ভাঁজগুলো যেন আরো হালকা হয়ে যায়। এতক্ষণ শরীরের কাজ হয়েছে, আমাদের ব্রেনের কাজ হয়েছে, এবার হচ্ছে ব্রেন আর বডিকে যে স্পিরিচুয়াল এনার্জি চালায়, সেরকম একটা ইউনিভার্সাল এনার্জির সাথে নিজেকে কানেক্ট করার চেষ্টা করব। যতবার দম নিচ্ছি, আমার ভেতরের এনার্জি যেন উপরের দিকে উঠছে। বুক ভরে দম নেয়া, হালকা ভাবে দম ছাড়া,
যেন নিজের অজান্তেই নিজের অনেক শক্তিকে আমি এখন দেখতে পাচ্ছি, যা ইনার সাইলেন্স হলেই আমি পাবো। যখন আমি আউটার মুভমেন্টে যাব, তখন আমার এই জিনিসগুলো খুব অস্পষ্ট থাকবে। আমি যখন একেবারে ভেতর থেকে সাইলেন্সলি চলে যাব, যতবার দম আসছে যেন আমার ভেতরে একটা নতুন এনার্জি, ফিজিক্যালি, মেন্টালি, স্পিরিচুয়ালি, কোনো কাজে ভয় নেই। এবং আমি যোগের সততা খুব ভালোভাবে আমার লাইফে অ্যাপ্লাই করতে পারছি। আমার কর্মযোগ, আমার জ্ঞান যোগ, আমার ভক্তি যোগ, আমার রাজ যোগ, এই চারটা যোগ আমার 24 ঘন্টায় কোনো না কোনো ভাবে খুব জোরালো ভাবে এফেক্ট ফেলছে। আমার কর্ম আমিই করছি, আর এর এক্সপিরিয়েন্স আমিই নিচ্ছি। অন্যকে ভক্তি করার ভেতরেও আমার নিজের ভেতরে যে একটা আমি আছে তাকে রেসপেক্ট দিচ্ছি। জ্ঞান চর্চার ভিতরে জ্ঞান বিলিয়ে দেওয়ার মধ্যে আমার সমস্ত নলেজ গুলোকে আমি আবার এক্সপ্লোর করতে পারছি। আর সব শেষে আমার শরীর, মন, আত্মাকে সুন্দরভাবে যত্ন করার জন্য প্রতিদিন কোনো না কোনো অভ্যাস করে যাচ্ছি, যা মনের যত্ন, শরীরের যত্ন এবং আত্মিক যত্নে কাজে লাগে। 3বার আকারা ওকারা মাকারা চ্যান্টিং এ যাব। টেক ডিপ ব্রিথ ইন, ব্রিথ আউট। আবারও ফেশিয়াল মাসলস গুলোকে সফট রাখবো। সেকেন্ড রাউন্ড ইনহেল, last one inhale. Ending prayer. Om Sarve Bhavantu Sukhinah, Sarve Shantu Niramaya, Sarve Bhadrani Pashyantu, Ma Kaschit Dukhavaya Bhavet. Om Shanti Shanti Shanti. Very slowly rub your palms. Keep your palms over your eyes. Gently open your palms, open your eyes. ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। সোহাগ, আমি তো বেরোবো। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ নন্দী, ভালো থাকো। ওকে সেলিনাপা, থাকেন, আপনাদের এখন ক্লাস বাই ক্লাস নেই। দাদা। বাই বাই। হ্যাঁ, বলবি টাটা। ওকে, আমি বেরোচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা। আমি রেকর্ড অফ করে দিচ্ছি, আফটার আপনি ক্লাস বের হয়ে যান। হবে না? 8টা ক্লাস হবে হবে আমি নেবো না, লাকি। আচ্ছা, ঠিক আছে।